বছর পার হতে না হতেই বন্ধ হয়ে গেল পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ জুনিয়র হাই স্কুল। শিক্ষকের অভাবে চলতি শিক্ষাবর্ষে কোনো ছাত্র ভর্তি হয়নি স্কুলে। এলাকাবাসীদের দাবি সত্য শিক্ষক নিয়োগ করে স্কুল আবার নতুন করে চালু করা হোক। দীর্ঘ তালবাহানার পর দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গেল। 10 বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ নেই। শিক্ষকের অভাবেই 2024 শিক্ষাবর্ষে কোনো ছাত্রই ভর্তি হলো না স্কুলে। আর সেই কারণে কাল পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল এই স্কুল। 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্কুলটি এবং 2024-এই বন্ধ হয়ে গেল। এলাকার মানুষের দাবি কোনো স্থায়ী শিক্ষক না থাকায় এই অবস্থা, আর তার জন্য দায়ী সরকার। এলাকার মানুষের দাবি অতি সত্বর শিক্ষক নিয়োগ করে স্কুল চালু করা হোক। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত দুজন শিক্ষককে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে স্কুলটি চালু করা হয়েছিল। পরবর্তীকালে এলাকার 4 জন শিক্ষিত যুবককে আংশিক সময়ের জন্য শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। তখন ছাত্র সংখ্যা ছিল 48। পরবর্তীকালে অতিথি শিক্ষক দুজন অবসর নেন। তখন আরেকজন যুবককে শিক্ষক নিয়োগ দিয়ে স্কুল চালানো শুরু হয়। কিন্তু স্থায়ী শিক্ষক না থাকায় মিড ডে মিল থেকে আরম্ভ করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে থাকে ছাত্রছাত্রীরা। 2023-এ এসে ছাত্র সংখ্যা দাঁড়ায় মাত্র 17, আর 2024-এ এসে ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়ায় 0। ফলে স্কুলটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। চাচ্ছি এই প্রতিষ্ঠানটা জীবিত থাকুক। 2013 সালে খুব মেহনতি করে আমরা কিন্তু এই স্কুলটা সরকার পক্ষ থেকে দিয়েছিল এবং আমাদের স্থানীয় ছেলে রাহুল আরও 2-3 জন ছেলে মানে বছর 4 মতন পড়াইছিল। তারপরে সুপ্রিয়বাবু এলো একজন শিক্ষক, তিনিও মোটামুটি তত্ত্বাবধান করে চলে গেল। তারপরে বর্তমান যিনি শিক্ষক এসছেন ইনি মাঝে মাঝে আসেননি। যাই হোক, রাহুলকে দায়িত্ব দিয়ে উনিও এলাকায় ভালো পড়াশোনা করেছেন। এখন বর্তমান যে এই প্রতিষ্ঠানটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা এই যে ভূমিদাতা যে জায়গা দিয়েছি তাহলে আমাদের জায়গা আপনি ফেরত নেন। হ্যাঁ, এই আপাতত যদি চালু হয় স্কুলটা এই 2024 জানুয়ারি থেকে আমিও খুব খুশি হব এবং সরাসরি আমরাও খুব চেষ্টা করেছি যে মুখ্যমন্ত্রীকে দিয়ে একবার না দুবার হচ্ছে এমএলএ সাহেবকে এবং অন্যান্য কর্মকর্তাদেরকেও আমরা জানিয়েছি। এটার কোনো ফল পাইনি। বলছে যে শিক্ষক দেওয়া হবে, কিন্তু যে শিক্ষকের জট হয়ে আছে